জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? তোমার বাপ কি জীবিত আছে? তোমার মা এবং তোমার বাপ যদি জীবিত থাকে, গুনাহ যত বড় হোক না কেন, নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো, নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো, জীবন বাজি রেখে বাপ মায়ের খেদমত করো। জেনার গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে, অন্য যে কোনো বড় গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার। পিতামাতার খেদমতের মধ্যে গুনাহের ক্ষমা আছে, পৃথিবীর যত বড় গুনাহ হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে একজন ব্যক্তি বলল, আল্লাহ রাসূল, উরিদান উজাহিদ মা'আক ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধ করে জিহাদে অংশগ্রহণ করতে চাই, ইবতিগাআন লিরিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? লোকটি বলল, যুবকটি বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। বললেন, ফাবাররাহা, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত করো। লোকটি পুনরায় বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার মা কি জীবিত আছে? তখন যুবকটি বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, ফাবাররাহা, তুমি ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো। তৃতীয়বারের মতো লোকটি বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধে শরীক হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত আছে? তোমার ধ্বংস হোক, তোমার নাক ধুলোয় ধূসরিত হোক, যদি তোমার মা জীবিত থাকে তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে। আল্লাহু আকবার। পিতামাতার খেদমতের একটা নমুনা আপনাদেরকে দেখাই। পিতামাতার সেবার দুইটা নমুনা, একটা নয় দুইটা নমুনা দেখে এই পয়েন্টের বক্তব্য শেষ করব। আপনারা জানেন, বিশাল লম্বা হাদিস, বানু ইসরাইলের সময়ের তিনজন ব্যক্তি এরকম ঝড় বৃষ্টির দিন পাহাড়ের গুহায় আশ্রয় নিলে গুহার মুখে পাথর এসে পড়ে যায়। তখন একজন বলে, উনজুরু ইলা আমালিকুম, এই তোমরা তিনজন সবাই নিজ নিজ আমল দেখো তো, কোন আমলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা, সে আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। তখন প্রথমজন বলল, আমার একটা আমল আছে। কি সে আমল? আমি প্রতিদিন যখন গরু ছাগল চড়িয়ে নিয়ে বাসায় আসতাম, আমার ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু ইন্নি আকরাহু, আমি অপছন্দ করতাম যে দুধ দহন করার পর, হালাবতু, দুধ দহন করার পর আমার ছোট বাচ্চাদের আগে খেতে দিব, আমার স্ত্রীদের আগে খেতে দিব, এটা অপছন্দ করতাম। আগে নিজের বাপ মাকে খেতে দিতাম, কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে দেরি হওয়ায় এসে দেখি যে কদ নামা ওয়ালিদাইয়া, আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন, জাগ্রত অবস্থায় নেই, জাগ্রত অবস্থায় নেই, ঘুমিয়ে গেছেন। ওয়াতাদাওগা আনি সাবিয়াতি ইনদা রিজলি, আর আমার ছোট ছোট বাচ্চা আমার পায়ের আশেপাশে কান্নাকাটি করতেছে দুধ নেওয়ার জন্য, আর আমি দুধ দহন করে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছি। আমি অপছন্দ করলাম যে আমার ঘুমন্ত পিতামাতাকে ঘুম থেকে ডাকবো, আবার এটাও অপছন্দ করলাম যে প্রতিদিন পিতামাতাকে আগে দুধ দেই, আজকে পিতামাতাকে বাদ দিয়ে কেমনে সন্তান সন্ততিকে দুধ দেই। এই দ্বিধাদ্বন্দ্বে রাত পার হয়ে গেল, সকাল হলো। পিতামাতা যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তাদেরকে প্রথম দুধ পান করলাম। আর হাদিসের বাক্য আছে, ওয়ালাম ইয়াজাল দাবি ওয়া দাবুহুম, এইভাবেই আমার বাচ্চারা কাঁদতে থাকলো, আর এইভাবেই আমি দাঁড়িয়ে থাকলাম। সকাল হয়ে গেল, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দেইনি। পিতামাতার সম্মানের প্রতি, পিতামাতার শ্রদ্ধার প্রতি, পিতামাতার সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে এই যে স্যাক্রিফাইসটা আল্লাহ আমি করেছি, এই যে আত্মোৎসর্গটা আমি করেছি, আমার সন্তান সন্ততির কষ্ট চোখের সামনে দেখার পরও, আমার স্ত্রীর কষ্ট চোখের সামনে দেখার পরও শুধু পিতামাতার ভালোবাসায়, পিতামাতার সম্মানে, পিতামাতার শ্রদ্ধায় এই যে আমলটা করেছি, এটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজ এই মহা বিপদের দিনে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দিন। বলা কথা শেষ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু পিতামাতার সেবার অবস্থাটা দেখেন, এই অবস্থাটা আমাকে ব্যাখ্যা করে বলে বোঝানোর প্রয়োজন নাই যে কোন লেভেলের সম্মান থাকলে, কোন লেভেলের আনুগত্য থাকলে, কোন লেভেলের শ্রদ্ধা থাকলে একজন সন্তান তার পিতামাতার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে, এই ধরনের আচরণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার আহ্বানে সাড়া দেওয়া, পিতামাতার আদেশ শোনা
অনেক সময় আল্লাহর ইবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ, যদি আল্লাহর সেই ইবাদতটা ফরজ না হয়। কথাটা আবার শুনেন, পিতামাতার ডাকে সাড়া দেওয়া, পিতামাতার আনুগত্য করা আল্লাহর ইবাদতের চাইতে জরুরি, যদি আল্লাহর ইবাদতটা ফরজ না হয়। আল্লাহর ইবাদতের চাইতে জরুরি। জুরাইজ নামে বানু ইসরাইলের একজন ব্যক্তি, কানা ইয়াতাআব্বাদু ফি সাওমাআতিহি, সে তার নিজস্ব গির্জায় আল্লাহর ইবাদত করত। একদিন জুরাইজের মা তাকে ডাক দিয়ে বসলো। ওয়াসাদাফাতহুস সালাহ, যেই সময় জুরাইজের মা জুরাইজকে ডাক দিয়েছে ওই সময় জুরাইজ সালাতের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। তখন জুরাইজ বলছে, কি করব? সালাত না মায়ের ডাক, নামাজ না মায়ের আহ্বান, নামাজ না মায়ের আদেশ, কি করব ভাবতে ভাবতে জুরাইজ ইখতার সালাহ, সালাতকে বেছে নিল, যে না আগে সালাতই আদায় করি, আগে আল্লাহর ইবাদত করি, পরে মায়ের আহ্বানে সাড়া দিব। যখন জুরাইজ সালাতকে বেছে নিল, তখন জুরাইজের মা বলল, হে আল্লাহ, লা তুমিতহু হাত্তা তারা ওয়াজহা মুমিসাতিন, এই জুরাইজের যেন মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত সে ব্যভিচারিণীর মুখ না দেখেছে, কেননা জুরাইজ আমার ডাক, আমার আহ্বান, আমার আদেশের উপর সালাতকে প্রাধান্য দিয়েছে। একজন ব্যভিচারিণী মহিলা, তার সাথে রাখাল রাইল গানাম ব্যভিচার করলো। ব্যভিচারিণী মহিলা জনগণকে বলল, এই গির্জায় যে শায়েখ আছে, পাদ্রী আছে, হুজুর আছে, সে আমার সাথে এই খারাপ কাজটি করেছে। লোকজন জুরাইজের সাওমাআহ গির্জা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। যখন সন্তান প্রসব হলো, দিন মাস যাওয়ার পরে, দিন মাস তারিখ পার হওয়ার পরে যখন সন্তান প্রসব হলো, যে সমস্ত বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার মধ্যে এই বাচ্চাটা একজন। জুরাইজ ওই বাচ্চাকে জিজ্ঞেস করে বলল, ইয়া সবি ইয়া ওয়ালাদ মান আবুক, এই বাচ্চা বলো তো তোমার পিতাকে। তখন বাচ্চা মায়ের কোল থেকে কথা বলে উঠল যে অমুক রাইল গানাম, অমুক রাখাল আসলে আমার পিতা। জনগণ বুঝলো যে জুরাইজ নিষ্পাপ, জুরাইজ পাপের সাথে জড়িত নয়। কিন্তু কথা হচ্ছে, জুরাইজ যেই যে অপমানের মুখোমুখি হলো, এই যে শাস্তির মুখোমুখি হলো, এই যে কষ্টের মুখোমুখি হলো, এটা তার মায়ের বদদোয়া কাজে লেগেছিল তার জন্য। তার মায়ের কোন বদদোয়া, কিসের জন্য? সে আল্লাহর সালাতকে প্রাধান্য দিয়েছিল মায়ের আহ্বানের উপরে। আল্লাহর সালাতকে যদি নফল সালাত তথা ফরজ নয়, যে আদেশ মানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহ হবে না, ওই রকম প্রত্যেক আদেশ মানাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফল ইবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি নেকির কাজ। তথা 50,000 টাকা দান করলে যা নেকি হবে, 1 লক্ষ টাকা দান করলে যা নেকি হবে, বাপ মায়ের একটা আদেশ শুনলে তার চেয়ে বেশি নেকি হবে, হবেই হবে। 50 ওয়াক্ত সালাত, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করলে যা নেকি হবে, এবং অতিরিক্ত নফল সালাত আদায় করলে যা নেকি হবে। পিতামাতার একটা আদেশ, যে আদেশ শুনলে আল্লাহর অমান্য হবে না, আল্লাহর গুনাহ হবে না, এরকম যে কোনো আদেশ মেনে নিলে তার চেয়ে বেশি নেকি হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নেয়। এভাবেই ইসলামে পিতামাতার অবস্থান নির্ধারণ করা আছে, এভাবেই ইসলামে পিতামাতার জায়গা নির্ধারণ করা আছে, যেটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে আকাশ ও জমিন পার্থক্য। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যে 18 বছর হয়, সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে। ইউরোপ আমেরিকার প্রতিটা দেশে অসংখ্য মুসলিম ফ্যামিলি একটাই প্রবলেম ফেস করে, যে আমার সন্তান তো 18 বছর বয়সের পর আমার কথা শুনবে না। আমি যদি তাকে বলি, বাবা তোমাকে নামাজ পড়তে হবে, পড়ানোর জন্য যদি একদিন লাঠিপেটা করি, তো পরের দিন যা কেস করে দিব আদালতে। আমি যদি বলি যে বাবা অমুককে বিয়ে করা হবে না, অমুকের সাথে প্রেম করা হবে না, আমার চোখের সামনে যদি অন্যায় কাজে লিপ্ত হয়, আমি কিছু বলতে পারবো না, কেননা তারা ওপেন এবং আজাদ, যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে কেস করতে পারে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় একটা পিতা এবং মাতার অবস্থা। আর ইসলামী সমাজ ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল, আমার বাপ আমার টাকা খেয়ে নেয়, আমার টাকা, আমার বাপ আমার ধন সম্পদ নিয়ে নেয়, খেয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, আরে তুই আর তোর সকল ধন সম্পদ তোর বাপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, হাদিসের বাক্য। ব্যক্তি এসে অভিযোগ দিল, আল্লাহ রাসূল, আমার বাপ আমার টাকা নিয়ে নেয়। তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? তুই নিজেও তোর বাপের, তোর ধন সম্পদও তোর বাপের। তাহলে কোনো সন্তানের যদি কোনো ধন সম্পদ থাকে, পিতা সেখান থেকে নিতে পারে, তার ইচ্ছা মতো খরচ এবং ব্যয় করতে পারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তান পিতার বিরুদ্ধে কেস করতে পারে। এই হচ্ছে আসমান এবং জমিন পার্থক্য। এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের একটাই
আক্ষেপ যে তারা পিতামাতার কথা শোনে না, পিতামাতার আদেশ মানে না। পিতামাতার কথা শোনা ছাড়া, পিতামাতার আদেশ মানা ছাড়া জীবনে কেউ কোনো দিন বড় হয়নি, আর কারো পক্ষে কোনো দিন বড় হওয়া সম্ভব নয়। পিতামাতার দোয়া ছাড়া, পিতামাতার